الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بمكارها رواه البخاري وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত লা ইলাহা। এই কালে বার জপ মারা কাজে আসবে মরণ বেলা, তুমি এই কালো এবার বন্ধ বেলা, কাজে আসবে নিদান বেলা। ওরে এই কানে মার রৌশনীতে, এই কানে মার রৌশনীতে দিলটা করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার অন্তর্গত ভাঙ্গুরা উপজেলা, ভাঙ্গুরা উপজেলার সবচেয়ে নিকটতম গ্রাম চরভাঙ্গুরা, খাপাড়া, মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাকি, প্রভাষক। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে আজকের কোরআনের মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্যে জান্নাতুল ফেরদাউসে তার জন্য ঘর লিপিবদ্ধ করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। শুধু আলোচক আছে, সামনে শ্রোতা নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ যদি এখনই শোনা যায় যে ভাঙ্গুরা বাজারে চরভাঙ্গুরার একটা পিচ্চিকে ধরে কেউ একটা চর মারছে, দেখবেন চরভাঙ্গুরার সকল মানুষ দৌড়ায় একত্রিত হয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? চরভাঙ্গুরার মানুষের একতা এতই শক্ত, চরভাঙ্গুরা গ্রাম হিসেবে আমাদের ভাঙ্গুরার জন্য গর্ব। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু কোরআনের মাহফিলে যদি একত্রিত হতে না পারি ভাই, জান্নাতের মধ্যে একত্রিত হয়ে থাকবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা যারা প্রাপ্তবয়স্ক আজকের এই 2 থেকে 4টি ঘন্টা সময় কোরআনের মাহফিলে দেওয়ার জন্যে, কোরবান করার জন্যে, সারা বছরে আমরা এইভাবে বলবো না, আজকেই শুধু বলবো জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আপনাদের আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই তো আসতে পারবে না, কারণ শয়তানের বশে পড়ে অনেকেই জান্নাতের মাহফিল থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যারা সৌভাগ্যবান সেই মানুষদেরকে বলবো, অতি সত্বর যুবক ভাইয়েরা এবং যে সমস্ত ভাই ও বাবাজিরা বাহিরে ঘোরাফেরা করছো, বাজার হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জায়গা। সুতরাং নিকৃষ্ট জায়গা থেকে আমরা উৎকৃষ্ট জায়গায় প্রবেশ করে অল্প সময় কোরআনুল কারীম থেকে একটু আলোচনা শ্রবণ করি। ইনশাআল্লাহ সকলেই পড়ি, সবাই বলি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথমেই তোমাদেরকে কোরআন খুললে পরে যে সূরাটি তোমাদের নজরে পড়বে, সূরাতুল ফাতিহা, সাবউল মাসানি, কোরআনুল কারীমের মা যেই সূরাকে বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সারা কোরআনুল কারীমের মধ্যে হাজার হাজার যত আয়াতে কারিমা রয়েছে, সমস্ত আয়াতে কারিমার সারাংশ যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত করেছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই দুনিয়ার জগতে বান্দা আমার ইবাদত করবে, আমার সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তবে বান্দার সালাত কবুল হওয়ার জন্যে, নামাজ কবুল হওয়ার জন্যে যেই সূরাটি শর্ত, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সবাই বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই সূরাটির প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কোরআনুল কারীমের মা হলো সূরাতুল ফাতিহা, সেই সূরাতুল ফাতিহার প্রথম যেই শব্দটা, বাক্যটা, সেই বাক্যটা আমি আল্লাহ তাআলা আমার নিজের প্রশংসা দিয়ে শুরু করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রশংসা করতে হবে আল্লাহর। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, অগণিত অসংখ্য অজস্র পরিমাণ উদ্ভিদ রয়েছে, জীব রয়েছে। আকাশের নিচে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে কত কোটি কোটি নক্ষত্র রয়েছে, পৃথিবীর চাইতে হাজার গুণে বড়, কোটি কোটি গুণে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত, এই আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু চোখের অগোচরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সব কিছুই তোমার রবের প্রশংসা করে, তাসবিহ তেলাওয়াত করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, সূরা সফের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, সাব্বাহাত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাসবিহ তেলাওয়াত করে, প্রশংসা করে, লিল্লাহি তোমার রবের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে। রিসেন্টলি কয়েকদিন আগে বিজ্ঞান প্রমাণ দিল, মহাকাশে যখন তারা ক্যামেরা ফিট করেছে, মহাকাশের মধ্যে যখন তারা যান প্রেরণ করেছে, মহাকাশের মধ্যে যখন তারা রকেট প্রেরণ করেছে,
সবচাইতে বেশি দূরত্বে পৌঁছাতে সক্ষম হয়েছে মাত্র কয়েকদিন আগে তাদের একটি নভোযান। সেখানে যাওয়ার পরে সূর্যের সবচাইতে নিকটতম জায়গা পর্যন্ত এইবার তারা পৌঁছাতে সক্ষম হয়েছে। তারা বলছে পৃথিবীর মহাশূন্যের মধ্যে ইতিপূর্বেও আমরা জানতাম কোনো শব্দ হয় না, কারণ সেখানে বাতাস নাই, সেখানে তেমন কিছু নাই, আওয়াজ হওয়ার কিছু নাই। কিন্তু এইবার যখন তারা সূর্যের একেবারে নিকটতম যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যখন তারা পৌঁছে গেছে, তারা এবার উল্টা জবাব দিতেছে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাশূন্যের মধ্যে এক ধরনের তাসবির তেলাওয়াত শ্রবণ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই মেরাজের রাত্রিতে যখন বাইতুল মাকদিস থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যখন চলতে থাকলেন আসমানের দিকে, আল্লাহর নবীজি ঘোষণা করেছেন ১,৫০০ বছর আগে। আল্লাহর নবীজি বলেন, এই আসমানের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা তোমরা দেখতে পাও, এই সমস্ত জায়গা কিন্তু ফাঁকা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাগুলিকে দিয়ে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত প্রশংসার শব্দগুলি সদা সর্বদা ফেরেশতাদের মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক শ্রবণ করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিজ্ঞান আজকে প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজির মাধ্যম দিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগেই এই কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমাদেরকে করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাসবিহ কেন আমরা পড়ব? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ সেরকম দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে একজন রাজা বাদশাহ, একজন নেতা আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এজন্য সে যা বলে আপনি তাই শোনেন। কথা বলেন ঠিক কিনা? একটা কার্ডের ব্যবস্থা করে দিয়েছে মেম্বার সাহেব, মেম্বার রাত ১২টার সময় ডাক দিলে আপনি সেখানে হাজির। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার কার্ডটা ৫ বছর পরে নষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কার্ডের কোনো মূল্যায়ন থাকবে না। শুধু সামান্য সহযোগিতা করেছে, সামান্য কিছু চাউল ডাউল আর কিছু ভাতার জিনিসগুলি আপনি পান। মেম্বারের কথায় রাত নাই, দিন নাই, দুপুর নাই, তেপুর নাই, সব সময় আপনি পৌঁছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যা কিছু দিয়েছি পৃথিবীর কোনো মানুষ তোমাকে সেটা দিতে পারবে না। আমি আল্লাহ তোমাকে হার্ট দিয়েছি, একবার যদি ব্লক হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ নাই সেটাকে ঠিক করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আমি তোমাকে 2টি চোখ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জগতে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে সবচাইতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে প্রেরণ করেছি। ও বান্দা, তোমরা কেন আমার প্রশংসা করবে না? কেন আমার তোমরা শুকরিয়া আদায় করবে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। বাজারের মধ্য থেকে নাকি জলসার প্যান্ডেলের মধ্য থেকে? বলেন তো একটু জোরে আওয়াজ করে। আল্লাহ যে প্রশংসা করতে হবে, এটা কি বাজারের মধ্যে নাকি জালসার প্যান্ডেলে? একটু জোরে বলেন, একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে প্রথমেই তার শুকরিয়া আদায় কথা বলেছেন। এজন্য সদা সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ পাকে। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেউ নাই, তুমি মালিক শেষ
বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজির প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। যে নবী আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন, নবীজির আদর্শে কোনো ত্রুটি আছে ভাই? জোরে বলেন, কোনো ত্রুটি আছে? একটু জোরে আওয়াজ করে বলবেন, ত্রুটি আছে কি ভাই? আল্লাহ পাক তাকে উত্তম আদর্শ দিয়েছেন এবং আল্লাহ নিজে সাজেস্ট করেছেন, সাজেশন দিয়েছেন, তোমরা নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাহর জন্য জীবনের সমস্ত সুখকে ত্যাগ করেছেন, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। আল্লাহর নবীজি 60 বছর বয়স অতিক্রম হয়ে গেছে, শরীরের মধ্যে একটু খামতি এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি উম্মতি উম্মতি বলে একটা দিনের জন্য, একটা মাসের জন্য রেস্টে থাকেন নাই। আল্লাহর নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি ইবাদত করতেন, এত বেশি নামাজ আদায় করতেন, নবীজির স্ত্রীগণ তারা বলতেন আল্লাহর নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন, তার পা পর্যন্ত ফুলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সকলেই সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? আমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, আমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতেই হয় নবীকে দিও। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবীজির প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, পবিত্র কোরআনুল কারীম এই দুনিয়ার জগতে মানুষের জন্য সবচাইতে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ।